চুলটা কি সুন্দর চকচক করছে। হ্যাঁ, এই দেখো চুলের জটটাও বেশ ছাড়ানো হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, তোমরা ভাবছো যে আমি এখন কি করছি। এখন আমি চুল ঝাড়ছি গো। এই সবে ফ্রেশ হয়ে এলাম, দেখো চুলে পুরো জট লেগে একেকার। তো ভাবলাম যে আজকে ব্লগিংটা আমি নিজে একা একাই শুরু করি, একা একাই ক্যামেরা ধরি আর একা একাই সমস্ত কিছু করি। তো এই দেখো আমি আমার মোবাইল ফোনটা সেট করে নিয়েছি, সেট করে নিয়ে এখন বিছানার সামনেই বসে রয়েছি। আজকের ব্লগিংটা আমি নিজে একা একাই মানে সমস্ত কিছু করছি। ক্যামেরাটাও আমি বলো যে রেখে দিয়ে সেট করে আমি সমস্ত কিছু করছি, কারণ আর করার মতো কেউ নেই। আমার যে ক্যামেরাম্যান ছিল না, সে না ছুটি নিয়েছে গো, ছুটি নিয়ে সে চলে গেছে বাড়িতে। তো যাই হোক, তোমরা ভাবছো যে ছুটি নিয়েছে, ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই যে তার আগে চুলটাকে ঠিক করে নিই আমি, কারণ আমি তো আয়না আর দেখতে পাচ্ছি না। ভাবলাম যে ক্যামেরার সামনে যখন এসি, ক্যামেরাতে তো আমি নিজেকে নিজে তো দেখতেই পাবো, কারণ ক্যামেরাম্যান এতদিন দেখতো, তো সেভাবে সে সাজিয়ে গুছিয়ে নিত। তো এখন তো আমাকেই সমস্ত কিছু করতে হচ্ছে। তো এখন আপাতত আমি চুলটা এখন ঠিক করে নিই। এবার আমি তোমাদের বলি মেন কথাটা। তো তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? স্কিপ করে যাবে না, কারণ আজকের সমস্ত কিছুই আমি করছি। ক্যামেরা ধরা থেকে শুরু করে ক্যামেরা এডিট সমস্ত কিছু আমিই করছি, কারণ আমার তো আর ছুটি নিলে চলবে না, তার ছুটি নিলে চলবে। আমার কি আর ছুটি নিলে চলবে বলো? নাহলে তোমাদের কাছে ভিডিওটা আসবে কি করে? যাই হোক, আমি মেন কথায় আসি। কথাটা এটাই হচ্ছে যে গত 1-1.5 বছর ধরে, হ্যাঁ, সে আমার হয়ে কাজ করছিল, ক্যামেরা ধরা সমস্ত কিছু ও করছিল, বাট ছুটি পাচ্ছিল না। এবার আমার হাতেও কিছু ছিল না, জানো তো, যে আমি তাকে ছুটি দেবো বা কিছু। সে ছুটি নিয়ে একদিন রেস্ট করবে বা কোথাও যাবে, সেটা একদমই ছিল না। ছুটি দিতেও পারছিলাম না, সেও বুঝতে পারছিল। কিন্তু এখন পুরো নাজেহাল হয়ে গেছে সে, মানে হয়ে গিয়ে বাধ্য হয়ে আমার সাথে, জানো তো, রাগারাগি করে লাস্টে আমি নিজের থেকেই ছুটি নিয়ে সে চলে গেছে। তো আমার এখন ক্যামেরা ধরার মতো লোক নেই গো। আমার না একটু কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমার জিনিস তো আমাকে করতে হবে। সে তো ছুটি খাচ্ছে, কি আছে, আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। তো এই দেখো আমার চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে মাথার মধ্যে ও ছুটি নিচ্ছে বলে এদিকে আমি একটু রিল্যাক্স হচ্ছি, মাথায় বেশ ভালো করে তেল দিচ্ছি। দেখছো আমার চুলটা কি সুন্দর চকচক করছে। হ্যাঁ, এই দেখো চুলের জটটাও বেশ ছাড়ানো হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে চুল ঝাড়তে ঝাড়তে তোমাদের একটা কথাই বলবো, যে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই যে ভিডিওটা আজকে তোমাদের কাছে যাবে, তোমরা দেখবে, সম্পূর্ণটাই বলবো আমার ক্রেডিট। ঠিক আছে, তোমরা জানিও যে কেমন হয়েছে না হয়েছে। তো এই দেখো আমার চুলের জট ছাড়ানো এই কমপ্লিট হয়ে গেছে। আর এটা করতে করতে তোমাদের আমি আরেকটা কথাও বলে দিতে চাই, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে দিও, ঠিক আছে? তো এই দেখো চুল ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আমার মেন জায়গায় আসি। তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আজকে কিন্তু আমি সব একা একা করছি, কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? কি করবো বলো, বলে না যে চাপ পড়লে অটোমেটিক সমস্ত কিছু সবাই সব শিখে যায়, সেরকমই অবস্থা হয়েছে আমার। ওই চাপ পড়েছে তো অটোমেটিক আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে যাব আশা করি। তো তোমরাও আশীর্বাদ দিও আমাকে, যাতে আমি আস্তে আস্তে করে নিজেই একা একা সমস্ত কিছু শিখে যেতে পারি, একা একাই সমস্ত কিছু করতে পারি। কি করবো বলো, কেউ নাই আমার আর ক্যামেরা ধরার মতো। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও।